নমস্কার, আপনারা দেখছেন সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমি রিয়া রাজু। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়ার বাড়ি থেকে আসছি। আপনি আজকে গান শোনাবেন, তাই তো? হ্যাঁ। তো কোন ধরনের গান আপনি বেশি পছন্দ করেন? আমার রবীন্দ্রসঙ্গীত সব থেকে বেশি পছন্দের, এছাড়াও আধুনিক লোকগীতি। আমরা আজকে কি শুনবো? আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি আর একটি অজানা শপথ ছায়াছবির একটি জনপ্রিয় গান গাইছি। আমরা দুটো গান পরপর শুনে নেব। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে। নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে। দুঃখে
নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ, এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাখি না, সীমানা সীমা ছেড়ে যাই দূরে প্রান্তে, নেই রাখা পড়ে থাকে থাক না। এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাখি না, সীমানা সীমা ছেড়ে যাই দূরে প্রান্তে, নেই রাখা পড়ে থাকে থাক না। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ, যাই যদি যাই যাক এই মনে হারিয়েই যাক না, নিষেধের বাধা নিয়ে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। যাই যদি যাই যাক এই মনে হারিয়েই যাক না, নিষেধের বাধা নিয়ে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ, বাহ, ভীষণ ভালো লাগলো পরপর দুটো গান শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। এবং আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, আপনার জন্য রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। তোমার নাম? দীপ্তা পাঠক। দীপ্তা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। এটা নিয়ে তোমার দ্বিতীয়বার আসা চ্যানেলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আজকে তুমি আবারও আঁকা ছবি নিয়ে এসছো। হ্যাঁ। তো প্রথম ছবি কি থাকছে? প্রথম ছবি হচ্ছে একটা পেন্সিল স্কেচ,
এই পেন্সিল স্কেচটাতে দেখানো হয়েছে একটা ছোট একটা মেয়েকে এবং একটা বিড়ালকে, তার পোষ্য। বাহ, ভীষণ সুন্দর। পরের ছবি। পরের ছবি হচ্ছে একটা পেন্সিল আর পেন স্কেচ, একটা রাধা কৃষ্ণ বাহ। ছবি। অসাধারণ। তারপর আমরা কি ছবি দেখব? এখানে একটা পেন্সিল স্কেচ একটা মেয়েকে দেখানো হয়েছে। অন্যরকম একটা ছবি, ভীষণ ভালো লাগছে তোমার আঁকা ছবিগুলো দেখে। তারপর এটা আমার শিবরাত্রিতে আঁকা শিব আর এই দুর্গা। শিবরাত্রি যে গেল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, ভীষণ সুন্দর, অসাধারণ। তারপর এটা একটা পেন স্কেচ এবং পেন্সিল স্কেচ একটা মেয়েকে দেখানো হয়েছে। যতই দেখছি ছবিগুলো তত বেশি করে দেখতে ইচ্ছে করছে, অসাধারণ। পরবর্তী ছবি কি দেখবো আমরা? পরবর্তী ছবি একটা পেন্সিল স্কেচ যেখানে একটা পাখিকে দেখানো হয়েছে। বাহ, তোমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে, তাই তো? হ্যাঁ। যখনই সময় পাও তখনই হ্যাঁ, ছবি আঁকো। তখনই ছবি আঁকা। পরবর্তী ছবি কি থাকছে? পরবর্তী ছবি একটা ওয়াটার কালার, এটা হচ্ছে একটা গণেশের মূর্তি। বাহ। ভবিষ্যতে কি ড্রয়িং শেখাবার ইচ্ছে আছে? হ্যাঁ, বাহ। আর ড্রয়িং এর পাশাপাশি কি হাতের কাজও করো? হ্যাঁ, হাতের কাজও করি আমি, বাহ। মূর্তি টুর্তি বানাই। পরবর্তীকালে আমরা হাতের কাজও নিশ্চয়ই দর্শকদের দেখাতে পারবো, আচ্ছা। তুমি নিশ্চয়ই হ্যাঁ, আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। আচ্ছা। পরের ছবি কি থাকছে? পরের ছবি হচ্ছে একটা ভিলেজ সিনারি, এটা হচ্ছে পেন স্কেচ, পেন্সিল একটা গ্রাম্য পরিবেশ। হুম। বাহ, দারুণ সুন্দর। তারপর এইটা হচ্ছে একটা ওয়াটার কালার, একটা ফ্লাওয়ার ভাস। সম্ভবত আজকে শেষ ছবি। হ্যাঁ, এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা মানে রিচ ফ্যামিলিকে দেখানো হয়েছে, পেন স্কেচ এটা। বাহ। তোমার বেশ কয়েকটি ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো আজকে চ্যানেলে এসে? হ্যাঁ, ভালো লেগেছে। তো তুমি কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? আমি বলতে চাই যে আমার অনেকদিন ধরে আসলে আসার এখানে ইচ্ছা ছিল, তো সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। হ্যাঁ, এটা দ্বিতীয়বার। বাহ, তোমার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সার্টিফিকেট, থ্যাংক ইউ, রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ। রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি একজন ক্ষুদে শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। তোমার নাম? সমাদেব রয়, তুমি কোথা থেকে এসছো? উড়িষ্যা থেকে। বাহ, নাম এবার ভুবনেশ্বর থেকে। আচ্ছা, এবার তোমার একটা কবিতা শুনে নি আমরা। হ্যাঁ, বলো। আমি একটা কবিতা বলবো। আমার কবিতা নাম মহামানব বিদ্যাসাগর। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তুমি বড়ই ভালো। সমাজ থেকে খুঁচিয়ে দিলে অজ্ঞানতার কালো। বাল্য বিধবাদের দুঃখ তুমি বুঝেছিলে। পীড়ন থেকে বাঁচতে তাদের বিয়ের বিধান দিলে। নারী সমাজ দন্য হলো পেশার আলো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তুমি বড়ই ভালো। করে বেড়ে বন্ধু তুমি দয়াল সাগর। জ্ঞানেরই পাহাড় তুমি বিদ্যাসাগর। আমরা তোমার ভক্ত, তুমি মোদের আশিস ঢালো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তুমি বড়ই ভালো। নিরক্ষরে হাতে দিলে বর্ণ পরিচয়ে। ছেলে মেয়ে সবার হলো বর্ণ পরিচয়ে। বঙ্গ সমাজ দন্নতে তোমার জ্ঞানের আলো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তুমি বড়ই ভালো। মেদিনীপুরে বীর সিংহ পরপুণ্ড দাম। যুগে যুগে রইবে লেখা সিংহ শিশুর নাম। যুগে যুগে এমনি করে জ্ঞানের প্রদীপ জ্বালো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তুমি বড়ই ভালো। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার তোমার থেকে একটা ইংলিশ স্পিচ বা বক্তব্য শুনে নি। ভগৎ সিং,
Good morning, everyone. My name is Somadip Roy. I study in LKG. Today, I am Bhagat Sinha. I am a great freedom fighter of India. I was born on 28 September 1907 in the Banka village, Punjab, modern day Pakistan. सब पड़ोसी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू कातिल में है। बूम, इंकलाब जिंदाबाद, इंकलाब जिंदाबाद, इंकलाब जिंदाबाद। अंग्रेजा बारूद छोड़ो, अंग्रेजा बारूद छोड़ो। हमारा मकसद है आजादी और हम इसे पकड़ रहेंगे। इंसान को क्या किया जा सकता है, बेचारों को नहीं। दुश्मन अन्य को मार सकता है, उसके आदर्शों को नहीं। आजादी का रास्ता आजाद बेचारों से बनता है। हम एक ऐसी जंग लड़ रहे हैं जिसकी जीत हमारी होगी। आप सब हमारे साथ बोलिए, इंकलाब जिंदाबाद, इंकलाब जिंदाबाद। जय हिंद, জয় ভারত। থ্যাংক ইউ। বাহ, এবার তোমার থেকে আমরা একটা নাচ দেখে নেব। হ্যাঁ। খুব সুন্দর নৃত্য পরিবেশনা করলো। এবার তোমার জন্য রয়েছে কিছু উপহার, হচ্ছে মেডেল আর চ্যানেলের পক্ষ থেকে এই মেডেলটা। সবার জন্য রইল শুভকামনা। নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। তোমার নাম?
আমি উৎসাহ করি, উৎসাহ কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, তুমি কোথা থেকে আসছো? ডোমজুর থেকে। আজকে তুমি আমাদের কি কবিতা শোনাবে? আজকে আমার কবিতা কবি জয় গোস্বামী রচিত মেঘবালিকার জন্য রূপকথা। আমরা সেই কবিতা শুনে নেব। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী সেই তো রাজা, শীতে একই ঢাল তলোয়ার, শীতে একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাদের মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি। যখন যেটা আসবে মনে তাহাই লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও,
আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কবিতা শুনে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে কিছু উপহার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।